হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু যেদিন অনুষ্ঠান হয়েছিল তার পরের দিন, ঠিক আছে, সকালবেলা থেকে কী হচ্ছে সব কিছু শেয়ার করব। প্রথমেই বলি, তো আজকে সবাই যেহেতু বাড়ি রিটার্ন করবে, তাদের তার জন্য কিন্তু এখানে রান্না চলছে, মাছের ঝোল আর ভাত, সিম্পলি খাবার। যেহেতু ট্রেনে ওরা সবাই জার্নিং করবে, তার জন্য সিম্পলি খাবার করা হচ্ছে। তো এইদিকে দেখো সবাই এদিকে রান্না বান্না এদিকে ব্যস্ত, আর আমি একটু হালকা জাস্ট ফুটেজ ভিডিও করছিলাম। আর এইদিকে বাবুরা কিন্তু এখনও ঘুমিয়ে আছে, যেহেতু অনেকটা তাড়াতাড়ি 6-7টা এরকম বাজে, ঠিক আছে। এখানে বাবু, বড় বাবু, ছোটো বাবু সবাই ঘুমিয়ে আছে। আর এরা দেখো সব বসে আছে। ওইদিকে চা বানানো হচ্ছে, আর এইদিকে কিন্তু যেহেতু দুপুরে খাবে তার জন্য কিন্তু করা আছে। এখন যেহেতু চা নাস্তাটা করবে, তো দেখো সকালে কিন্তু নাস্তাতে আছে কিছু ফল আর ফল মিষ্টি প্রথমে খাবে, তারপরে চা বিস্কুট খাবে, ঠিক আছে। আর এইদিকে পাপাই এসেছিল, পাপাইয়ের সাথে খুব সবাই বদমাশ, এত বদমাশ কি বলবো ছেলেটা। তো যাই হোক, ওর সাথে একটু সবাই এরকি মারছিল। তো এরকি করতে করতে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে, যেহেতু ওরা 12টার সময় যাবে, ঘর থেকে 12টার সময় বেরোবে, 12টা 12:30, আর 4টের সময় ট্রেনটা আছে ওদের, ঠিক আছে। সেই কারণে আগে আগেই বেরোবে। তো সেই কারণে দেখো আমাদের কিন্তু রান্নাটা ঝটপট করা থাকলে ওরা খেয়ে দিয়ে যখন ইচ্ছা তখন যেতে পারে। ওই জন্য রান্নাটা কিন্তু ঝটপট করে রেখেছিল। সকাল সকাল তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এইদিকে দেখো ওরা কিন্তু খেতেও বসে গেছে, মাছের ঝোল আর বললাম যে আর স্যালাডও ছিল, ভুলে গেছি বলতে। তো ফাইনালি সেই টাইমটাও চলে এসছে। দেখো ওরা কিন্তু বেরোবে, এখন জাস্ট খাচ্ছে, আর আমি একটু বাইরে ভিডিও করছিলাম। ওরা ঘরের ভিতর খাচ্ছিল, সেই টাইমে আমি একটু বাইরে ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো এবার আমি জানলা দিয়েও কিন্তু ওদেরকে দেখাবো। তো প্রথমবার দেখো এই প্রথমবার যখন এই যে তুলতে গেছিলাম, তখন কিন্তু আবছা বোঝা যাচ্ছিল না। দ্বিতীয়বার কিন্তু আবার তুলবো। তো তারপরে ফাইনালি দেখো ওরা কিন্তু এই টাইমে এবারে বেরোবে। তো আমাদেরও কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাব না, আমরা বলছিলাম কালকে যাব, পরের দিন যাব, আজকে আর যাবো না, ভাল লাগছিল না ওর জন্য। তো এখানে দেখো এই যে দিদির বাবা, আর এই যে লাল শার্ট পরে আছে এটা হলো মেসো, তার পাশে আছে মাসি, আর এইদিকে হলো দিদির মা, ঠিক আছে। আর এটা হলো বড় মামি যে হাসছিল, আর এইদিকে হলো মাসি হয়, ঠিক আছে। তো ওই যে মাসিটা দেখাচ্ছিলাম ওই মাসির বোন। আর এইদিকে বড় মামা শ্বশুর আর দিদির বাবা দুজনে মিলে ফটো তুলছে। আর এইদিকে দেখো ওই মাসির ভাই, মামা হয়, মামা সম্পর্কে মামা শ্বশুর, দুজনেই মামা শ্বশুর। দেখো এখনও কিন্তু ও বিয়ে করিনি, মামা শ্বশুর, বাচ্চা মামা শ্বশুর, ওর নাম হলো বাচ্চা মামা শ্বশুর। যাই হোক, আরেকটা দেখতে পাচ্ছ ওই যে সবুজ সবুজ টাইপের এই যে জামা পরে আছে, এটা কিন্তু তোমার মাসির জায়ের, মাসির বড় জায়ের ছেলে, সে এসেছিলো। আরও এই যে অনেকজন এরাই এসেছিলো, তার ভাই ওই যে দেওর, ঠিক আছে। আমাদের ওকে বলছিলাম যে আমাদের সাথে যাস, তুই আগে আগে চলে যাস না, ঠিক আছে। তা ও বলছিল টিকিট যেহেতু আগে থেকে করা ছিল সেই কারণে কিন্তু ওকে যেতে হচ্ছে, নাহলে ওকে বলেছিলাম থাক একসাথেই আমরা যাব। তো ফাইনালি ওরা তো বেরিয়ে পড়লো, চলো রাস্তা অবধি যাচ্ছি, ভিডিও করব, তোমাদের দেখাবো, চলো। তো এখানে দেখো মুস্কান, তারপরে হলো তোমার আরও অনেকে আছে, ঠিক আছে। তো আমি নামগুলো ভুলে গেছি। তো এই ফাইনালি দেখো রাস্তায় চলে এসছে, আর রাস্তার এখানে দেখো ওরা টোটোতেও কিন্তু উঠে গেছে। তার ভিতরে একটা কেলোর কীর্তি ঘটেছে, সেটা কী বলো তো, আমার ছোটু, ঠিক আছে, ও খালি ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, যেহেতু টোটো দেখেছে, আর ও ভাবছে মনে হয় কি আমিও যাব। হ্যাঁ, তা ও টোটোতে উঠতে যাচ্ছে, আর তখনই না বড়োবাবু ট্রেনে নিচে বলে তুই যাবি না, তুই আমার কাছেই থাকবি। দেখো দেখাচ্ছি, ঠিক আছে। কিছু ও দুজনে খুব ওই দেখো দেখেছো, ওকে যেতেই দেবে না। ও যে টাটা করছে সেটাও করতে দেবে না। বড়োবাবু ভাবছে কি যে ওকে নিয়ে যাবে। তারপরে দেখো রাতে এই টাইমে কিন্তু বড়োবাবু ছোটোবাবু দুজনেই ঘুমিয়েছিল। সেই টাইমে আমি, দাদা, দিদি তিনজনে মিলে গেছিলাম একটু বাজারে, আর ভিডিও করা হয়নি, ঠিক আছে। যেহেতু আগের বার দেখিয়েছিলাম তোমাদের ভিডিও, এই বাজারের ভিডিও, সেই ভিডিও আর ওর জন্য করিনি। আর অত রাত গ্রামের দিকে তো, আর তাড়াতাড়ি আমরা লেট করেও গেছিলাম, সেই টাইমে সব বন্ধও হয়ে গেছিলো, খালি জাস্ট চিকেন আনতে গেছিলাম। আর এইদিকে দেখো সবাই কিন্তু ওইদিকে সবাই কিন্তু ঘুমিয়েও পড়েছে। আর এটা কখন জানো, এই ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি আর পরে হাসছি। তো এই ভিডিওটা কিন্তু সেদিনকে রাতে ওইখানে দিদিকে আর দিদি দাদাকে চুমু দিচ্ছিল বাবু, দেওয়ার পর কিন্তু আমি আর ভিডিও করতে ভুলেই গেছিলাম। তো তারপরে
তার মানে তারপরে না, যে এটা কিন্তু পরের দিন সকালে, ঠিক আছে, সবাইকে ডাকা হচ্ছিল ঘুম থেকে ওঠার জন্য। এই দিনকে আমাদের মানে যাওয়ার কথা ছিল বাড়িতে, এই দিনকে, হ্যাঁ এই দিন আমরা বাড়ি আসবো, ঠিক আছে। সেই দিন দেখো তোমার কি অবস্থা, কেউ ঘুম থেকে উঠছে না, এরা নাকি আজকে বাড়ি আসবে, ঠিক আছে। তো এখনও সবাই মানে সবাই ঘুমিয়েছে। তো বাইরে আলো মানে বাইরে আলো উঠে গেছে, কিন্তু ঘরের ভিতরে না অন্ধকার অন্ধকার লাগছে। দেখো এই দেখো বাইরে আলো উঠে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, 8টা সাড়ে 8টা বেজে গেছে, ঠিক আছে। বাইরেও সব শুয়ে আছে, তো বাইরেও দেখাবো। আর তার ভিতরে তোমার দাদাভাই কি বলছে শোনো, দেখো। আমার বউ সকাল সকাল রেডি হয়ে গেছে গাইস, আপনারা দেখুন। দেখো দেখো কতটা আমার পিছনে লাগে। তো আমি অনেকক্ষণ ধরেই কিন্তু ওরকম বকবক করছিল, তো ভাবছিলাম ভিডিও করো ভিডিও করো, যেই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি ওর নাটক শুরু হয়ে গেছে। মানে আর বলবেই না কি বলছিল, ওই একটুখানি জাস্ট বলেই শেষ, ঠিক আছে। তো যাই হোক ভিডিওটা কিন্তু শেষ করছি, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের জানাবে। তো এটা কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে, পরে ভয়েস দিচ্ছি, ঠিক আছে। আমি কলকাতা মানে বিহার থেকে কলকাতায় চলে এসেছি, তখন আমি ভয়েস ছেড়ে কিন্তু তোমাদের আপডেট করছি ভিডিওগুলো। প্লিজ তোমরা কিছু মনে করো না। আর শিবরাত্রির ভিডিওটা আগে আপলোড করে দিয়েছি, যেহেতু শিবরাত্রি চলে যাবে, আর এক সপ্তাহ পর কি শিবরাত্রি করবো, ওই জন্য কিন্তু মানে শিবরাত্রির ভিডিওটা আগে ছেড়ে দিয়েছি, আর এটা পরে। সবাইকে কিন্তু বলছি এবারে টাটা, সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো জলদি। টাটা।